মাই ডিয়ার লার্নার্স, আজকেও আমি আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ক্লাস নিয়ে। এবং আমাদের আজকের টপিক কি? আমাদের আজকের টপিক হচ্ছে নাউনের তৃতীয় প্রকার। নাউনের তৃতীয় প্রকার কি? সেটি হচ্ছে কি কালেকটিভ নাউন। আজকে জানবো কালেকটিভ নাউন কাকে বলে এবং কালেকটিভ নাউনের এক্সাম্পলস। চলেন আমরা জানতে চেষ্টা করি। কালেকটিভ নাউন অর্থ হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। কালেকটিভ নাউন অর্থ হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। আমরা সহজ ভাষায় বলতে পারি যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে পৃথক পৃথক ভাবে না বুঝিয়ে সমষ্টিগতভাবে বোঝায় তখন তাকে কি বলে? কালেকটিভ নাউন বলে। এবার আসা যাক কালেকটিভ নাউনের কিছু এক্সাম্পলের দিকে। যেমন ফ্যামিলি, ক্লাস, টিম, আর্মি। এই যে চারটা শব্দ বলছি আমি, এই জায়গায় ফ্যামিলি। আমরা জানি ফ্যামিলি গঠিত হয় একের অধিক সদস্য নিয়ে। দ্যাটস ওয়াই এটি হচ্ছে একটা ফ্যামিলি বলতে আমরা বোঝাই এটা কালেকটিভ নাউনের একটা উদাহরণ। ক্লাস, ঠিক তেমনভাবে ক্লাস গঠিত হয় একের অধিক স্টুডেন্ট, ছাত্রছাত্রী নিয়ে। টিম, দল। এখানে টিম বলতে আমরা কল্পনা করতে পারি কি একের অধিক সদস্য রয়েছে টিমের মধ্যে। আর্মি, আর্মিও একের অধিক সদস্য। ক্লক, হার্ট, লাইব্রেরি, ভান্ডাল। যেমন আমরা দেখা প্রাণীর ক্ষেত্রে ক্লক, কোন পশু পাখির, ভেড়ার পাল, হার্ট হাতির পাল, একটা না অনেকটা হাতি, একের অধিক আছে, দেড়শো, এটা পাল কোন দল বেঁধে চলে যাচ্ছে, এটা হচ্ছে কি কালেকটিভ নামের উদাহরণ। লাইব্রেরি, গ্রন্থাগার। লাইব্রেরিতে একটি বই থাকে না, বিভিন্ন রকমের বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের বই থাকে। দেড়শো, এটা লাইব্রেরি বলতে আমরা লাইব্রেরি সব বইগুলো এগুলো ঢুকে গেছি। দেড়শো, এটা হচ্ছে সমষ্টিবাচক কালেকটিভ নামের উদাহরণ। বান্ডেল, অ্যানাদার ওয়ান। আমরা দিয়ে একটা এক্সাম্পল দিগুলো করি কি আওয়ার ক্লাস টুক এ ট্রিপ টু কক্সবাজার। আমাদের ক্লাস, আমাদের ক্লাস, ক্লাস বলতে এই যে কয়জনের ক্লাস হচ্ছে, এই জায়গায় দেখে ক্লাস শব্দের অর্থ হচ্ছে শ্রেণীকক্ষ। শ্রেণীকক্ষে একজন ছাত্রছাত্রী দেখে না, শ্রেণীকক্ষে একের অধিক 40 জন, 50 জন, এমনকি 10 জন, মানে অনেক ছাত্রছাত্রী নিয়েই একটি ক্লাস করিতে হয়। দেখো এই ক্লাস হচ্ছে কি, এটা হচ্ছে কালেকটিভ নাউনের সমষ্টিবাচক বিশেষ্যের উদাহরণ। দ্যাটস ইট।